ছেলের যখন আমাকে সবার সামনে বউ বলে পরিচয় দিতে এতই বাধে, তখন সম্পর্কটা রাখতে কে বলেছে? আর বিয়েই বা কে করতে বলেছিল? বিয়ে করতে লজ্জা লাগেনি, অথচ সবার সামনে বউ বলে স্বীকার করতে ইগোতে লাগে। তোমার ছেলেকে বলো আজই ডিভোর্স দিতে, আর এও বলে দাও আমি কোনো ফেলনা নেই। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, ঠিক তেমনি আমার জন্য আজই ডিভোর্স চাই তোর। ডাইনিং এ বসেছিল তে, সামনে নুডলসের বল থেকে ধোঁয়া উঠছে, চামচ দিয়ে নাড়তে নাড়তে নাকের পাটাতন ফুলে এক নাগারে বলছিল সে। তার মধ্যেই গম্ভীর স্বরে শেষ বাক্যটা অসম্পূর্ণই রয়ে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখলো সাথের হাতটা হোল্ড করতে করতে এদিকে এগিয়ে আসছে জাঙ্কুক। তে চোখ নামিয়ে নিল তৎক্ষণাৎ। অমন প্রশ্ন শুনে তে রাগের পরত আকাশ ছুঁই ছুঁই। রাগে রাগেই জবাব দিল, হ্যাঁ আজই, এক্ষুনি। আগে কিছু খেয়ে নি, কোটে টোটে ঘোরা লাগলে তো শক্তির দরকার। চেয়ার টেনে বসতে বসতে বলল জাঙ্কুক। তে আঙুল তুলে বলল, শোনো আমি কিন্তু সিরিয়াস, কোনো মজা করছি না। রান্নাঘরটা ডাইনিং এর সাথেই খোলা, সেখান থেকে জিন বলে উঠলেন, আহ জাঙ্কুক, মেয়েটা একেই তো রেগে আছে, আবার রাগিয়ে দিস না তো। কলিজা বোনার বলটা টেবিলে রাখতে রাখতে ফের বলল জিন, তে আবার কি হয়েছে রে? বাদরটা আবার কি করেছে? তুই হঠাৎ খেপলি যে, সকাল সকাল এসব কি বলছিস? তে গাল ফুলিয়ে বলল, তোমার আদরের ছেলেটাকে শুনে নাও। ছেলের দিকে তাকিয়ে শুধালেন, এই জাঙ্কুক, তুই আবার মেয়েটাকে বকছিস নাকি? হ্যাঁ, মেয়েটা তো রাগলো যে। উল্টো করে রাখা প্লেটটা সোজা করতে করতে জবাবে জাঙ্কুক বলল, তুমিও না মা, অবুঝের মতো জিজ্ঞাসা করছো কি হয়েছে। ওর রাগার জন্য আবার কিছু হওয়া লাগে নাকি? তে তেতে উঠলো, তুমি বলতে চাইছো কিচ্ছু হয়নি, তাই বলছো তো? জাঙ্কুক নিরত্ত রইল। তে সমস্ত অভিযোগ ঢালতে শুরু করলো, বড় মা, তোমার ছেলে কলেজে ওনার কলিগদের কাছে আমাকে কাজিন বলে পরিচয় দিয়েছে। রোজ গাড়ি করে একসাথে দেখে জেনুইন জিজ্ঞাসা করেছিল কি হই আমি ওনার। উনি বলেছেন কাজিন হই। ডান বুড়ো উঁচিয়ে প্রশ্ন ছিল জাঙ্কুক, কিছু কি মিথ্যে বলেছি? অবশ্যই মিথ্যে বলেছো। আমি কি এখন আর তোমার শুধু কাজিন আছি? তাহলে ঢাকঢোল ফিটিয়ে বলতে হবে তুই আমার বউ, তাই তো? তে ফুঁসে উঠলো, শুনেছো বড়মা, শুনেছো তোমার ছেলের কথা? বিয়ে করেছে বলতে সমস্যা কোথায়? জানি তো, বললেই জেনি ম্যামের সাথে ক্যান্টিনে বসে গল্প করা, কফি খাওয়া হবে না। মেয়েরা বিবাহিত বেটার দিকে প্রেম প্রেম চোখে তাকাবে না, সব বুঝি। জাঙ্কুক শক্ত কণ্ঠে ধমকে সুরে বলে উঠলো, হট স্টাবিশ। পরিস্থিতি বেগতিক দেখে জিন দুটোকে থামানোর জন্য দ্রুত বলে উঠলো, থাম তোরা, সকাল সকাল কি শুরু করেছিস বলতো? আর তেমা রাগ করিস না, যা, তোর এসএসসি পরীক্ষা শেষ হলে বড়সড় অনুষ্ঠান করব। জাঙ্কুকের কলেজে সব কলিগদের দাওয়াত করব, আর তুইও তোর বান্ধবীদের দাওয়াত করবি। তখন তো সবাই জানবে। খাবার মুখে দিয়ে গোমরা মুখে বলে উঠলো তে, তোমার ছেলেকে বলে দাও একা একাই কলেজে যেতে, আমি তার সাথে যাব না, সিএনজি করে যাব। জাঙ্কুক নির্বিকার ভঙ্গিতে খাবার খাচ্ছে। জিন তের মাথায় হাত বুলিয়ে রাগ ভাঙাতে এটা ওটা বলছেন, তবুও তের না থেকে হ্যাঁ আনতে পারলেন না। তে খাবার শেষ করে বেসিন থেকে হাত ধুতে ধুতে বলল, এই জন্যই আমি বিয়েটা করতে চাইনি। রাগ করে যে বাবার বাড়ি চলে যাব সে উপায়ও নেই। রাগ করে পাঁচ কদম পেরিয়েও দেখি একই ছাদের তলায় আছে। আমার এই দুঃখটা একই বাড়িতে থাকা কাজিনের বিয়ে করা মেয়েগুলোই শুধু বুঝবে। আফসোস শেষ করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নাইতে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, 5 মিনিটের মধ্যে পার্কিং লরে যেন পাই, আমি ওয়েট করছি। পারবো না, আমি একাই সিএনজি করে চলে যাব। পিছু না ঘুরে তাকিয়ে সোজা উপরে নিজের কক্ষের দিকে যাইতে বেশ কিছুক্ষণ সময় লাগে সাজগোজ করে তৈরি করে নিজেকে। পৌষ মাসের প্রথম সপ্তাহ, হালকা কুয়াশার চাদরে ঢেকে রয়েছে শহরের রাস্তাঘাট। স্কুল আর কলেজ একসাথে হওয়াতে তে জাঙ্কুকের সমস্ত খোঁজ খবরই পায়। তে রেডি হতে হতে জানালা দিয়ে দেখলো গাড়ির সাথে হেলান দিয়ে ফোন স্ক্রল করছে জাঙ্কুক। দেখেই মুখ বাঁকালো, মনে মনে দুটো গালিও দেয়। তের কত সাত, কলেজের ইয়াং হ্যান্ডসাম ফিজিক্স লেকচারারের বউ হিসেবে তাকে সবাই আলাদা নজরে দেখবে, একটা ভাব নিয়ে থাকবে সে। কিন্তু খাটাস বেটা তের সেই সাথে পানি ঢেলে দিল। তে নিচে যায়, জানে এখন না গেলে রামধমক খাবে সে। এমনিতেই ইচ্ছে করে রাগে রাগে 5 মিনিটের জায়গায় 25 মিনিট পর এসেছে সে। হিলের আওয়াজ কানে যেতেই চোখ তুলে তাকায় জাঙ্কুক। তের গায়ে টপস, লেডিস জিন্স, ওন্নাটা গলার সাথে পেঁচানো, কিছু চুল মাথার উপরে পেঁচিয়ে খোপার মতো করা।
চুল দু কাঁধের উপর দিয়ে টেনে রাখা। জাঙ্কুক কিছুক্ষণ থ মেরে তাকিয়ে রইল, তারপরে বলল, বাহ, যেভাবে সেজেছিস আর হিলের খটখট আওয়াজ তুলে আসছিস, মনে হচ্ছে র্যাম্প শোতে হাঁটছিস। সূক্ষ্ম খোঁচা মেরে বলল জাঙ্কুক। তে তো ওর দৃষ্টি আকর্ষণ করতে ইচ্ছে করে হিলের শব্দ তুলে হেঁটেছিল। সাজগোজ করতে ভালোবাসে তে, তবে আজ জাঙ্কুককে রাগাবে, দেখাবে তার দিকেও কত ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, কতজন নোটের নাম করে গল্প জুড়তে চায়। এরপরে দেখবে জাঙ্কুক কতদিন থেকে সবার সামনে বউ বলে পরিচয় না দিয়ে থাকতে পারে। তে উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে ভিতরে বসলো। জাঙ্কুক ড্রাইভিং সিটে বসতে বসতে প্রশ্ন করলো, চাদর কই? চাদর পরিসনি কেন? ঠান্ডা লাগছে না? দু হাত বুকে ভাঁজ করে দৃষ্টি জোড়া সামনে রেখেই বলল তে, লাগবে না, আমার শীত করছে না। দিনের বেলায় ওসব চাদর ফাদরের দরকার হয় না আমার। আমার রক্তে হিমোগ্লোবিন বেশি, আমারও তো শীত করে না। কিছু মেয়েরা কনকনে শীতে কাঁপতে কাঁপতে রাস্তায় বেরোয়, তবু শীতের কাপড় পরিধান করে না। তুই হলি সেই কোয়ালিটির মেয়ে। তে আড়ালে ভেঙচি কাটলো। গাড়ি যাচ্ছে পিচ ঢালা রাস্তা দিয়ে। তে হঠাৎ বলে উঠলো, আজকে নতুন স্টাইলে চুল বেঁধেছি, খেয়াল করেছো? জাঙ্কুকের থেকে উত্তর না পেয়ে তে নিজেই বলল, কোরিয়ান ড্রামা থেকে এই স্টাইলে চুল বাঁধা শিখেছি, এটার নাম দিয়েছি কোরিয়ান স্টাইল। জাঙ্কুক ঘাড় কিঞ্চিত ঘুরিয়ে তাকালো, বলল, আমার কাছে মনে হচ্ছে বেদিনী স্টাইল এটা। তার বাঁধা চুল নাকি বেদিনীদের মতো হয়েছে? না, এটা মানা গেল না। তে জ্বলে উঠে চেঁচিয়ে বলল, তুমি ইনডাইরেক্টলি আমাকে বেদিনী বললে, তাই না? হেয়ার স্টাইলটাকে। সারা রাস্তা রাগে ফোঁস করতে থাকলেও একটু শব্দ করেনি তে। তবে স্কুলে গিয়ে জাঙ্কুকের অপছন্দনীয় কাজগুলো সুন্দর করে করতে থাকে। ছেলে ফ্রেন্ডদের সাথে মাঠে গল্প, ক্যান্টিনে নিজে ট্রিট দেয়, আড্ডার পোস্টার সাজিয়ে নেয়, তারপর সেলফিও তোলে। জাঙ্কুককে দেখিয়ে দেখিয়ে সবকিছু করলো সে। ফেরার সময় তে আজ আগেই চলে এসেছে, জানে একসাথে আসতে গেলে গাড়িতেই রাত ছাড়বে জাঙ্কুক। জাঙ্কুক বাড়িতে আসার পর রুম থেকে আর বেরোয়নি তে। রাতে খাবার পর্যন্ত খেতে যায়নি নিচে। বর্মা এসে শরীর খারাপ কিনা চেক করে গেলে তে এটা ওটা বলে ম্যানেজ করে নেয়। বছর দুয়েক আগে দীর্ঘ ক্যান্সারে ভুগে মা মারা গেছে তে। বড় অপার বিয়ে হয়েছে, বাবা ব্যবসায়ী, ব্যবসা নিয়ে ব্যস্ত তিনি। বর্মা ছোট থেকেই আদর করত খুব। মা মারা যাওয়ার পর থেকে সেই আদর যত্ন আরো বেড়ে গেল। মাসখানেক আগে বড় বাবা হুট করে ঘরোয়াভাবে নিজের একমাত্র ছেলের সাথে তের আকত ছেড়ে ফেলে। আপু অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটাতে আসলে বড়সড় করে বিয়ের আয়োজন করা হবে। ঘড়িতে রাত্রি 12টা ছুঁই ছুঁই। তের ঘরের দরজা সবসময় খোলাই থাকে। বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল সে। এমন সময় ভেজানো দরজাটা আলগোছে ফাঁক করে কেউ একজন মৃদু গলা খাকারি দেয়। তে ঘাড় ঘুরিয়ে দেখে ধরফড়িয়ে উঠে বসলো। তুতলিয়ে বল, তুমি? পা দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে দরজা লক করে দেয় জাঙ্কুক। দুহাত আড়াআড়ি ভাবে বুকে ভাঁজ করে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো। তে ভয়ে ঢোক গেল। ভেবে নেয় কলেজ থেকে একাই এসেছে, তারপর কলেজে একের পর এক অবাধ্যতা করেছে, সেজন্য নিশ্চিত এখন অনেক বকা শুনতে হবে। জাঙ্কুক এগিয়ে গিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। তে আশ্চর্যের চরম সীমায়। জাঙ্কুক বলল, একলা রুমে প্রচন্ড শীত করছিল, ঘুম আসছিল না। চট করে মনে পড়লো পাশের রুমে তো হিটার আছে, যার কিনা শীতে কিছুই লাগে না। আজকে রাতটা পরীক্ষা করে দেখিতে তোর কথা সত্যি নাকি মিথ্যে। একটা কুশন কোলের উপরে তুলে নাইতে। আমি তো মজা করে বলেছিলাম, যাও আমি ঘুমাবো, ডিস্টার্ব করলে বড়মাকে ডাকবো। ডাক, বারণ করেছে কি? মা জিজ্ঞাসা করলে কি বলবি তে? বড় শীত করছে বলে একসাথে থাকতে চেয়েছে, তাই তুই রাগ করে ডেকেছিস, এটা বলতে পারবি তো? হাতের কুশন জাঙ্কুকের গায়ের উপরে ছুঁড়ে মারল তে। সেটা সুন্দর করে দুহাতে ক্যাচ করে ধরে নেয় জাঙ্কুক। তে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তুমি একটা অসভ্য, এখন আমার রুম থেকে বেরো তো। অনুষ্ঠান করে সবাইকে জানানোর আগে আমার রুমে আসা নিষেধ, বুঝলে? বিছানায় কোণের উপরে ভর দিয়ে হাতের তালুতে মাথা রেখে কাত হয়ে তের দিকে তাকিয়ে যান শান্ত স্বরে বলল, তখন তো তুই আমার রুমে শিফট হবি। এক মুহূর্ত থেমে পুনরায় বলল, তোকে কাজিন বলে পরিচয় করে দিয়েছিলাম, তাই তোর খুব রাগ হয়েছিল? আচ্ছা তে, তোকে যদি সরাসরি আমার বাচ্চার মা বলে পরিচয় করিয়ে দিই তাহলে কেমন হবে? গুড আইডিয়া না? বিষয়টা ধরতেই তে তড়িৎ গতিতে বলল, বাজে আইডিয়া। যেভাবে ছেলেদের সাথে
আড্ডা দিচ্ছিলি, হেসে হেসে সেলফি তুলছিলি। এর শাস্তি একটাই, 6 মাসের মধ্যে ওরা তোকে দেখেই জিজ্ঞাসা করবে বাচ্চার বাবাকে। বলতে বলতে লাইট নিভিয়ে দেয় জাঙ্কুক। তে চমকে যায়। পরপর টুপ করে শক্ত করে দুটো চুমু খেয়ে জাঙ্কুক বলল, বউয়ের পরিচয় চাও আর বউয়ের দায়িত্ব পালন করবে না? তা হবে না, তা হবে না। আজকে দেখি কেমন দায়িত্ব পালন করো তুমি। কিসের দায়িত্ব? আমি তো আপনার সব কথা শুনি। শুধু কথা শুনলেই তো হবে না জান, এর বাইরেও তো বউয়ের কিছু দায়িত্ব থাকে। রাতে দায়িত্বটা একটু বেশি থাকে। আজকে সেই দায়িত্ব কেমন পালন করো তাই দেখব। কথাটি বলে জাঙ্কুক তের ঠোঁটে মুখ ডুবিয়ে দেয়। তের যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো মতে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে তে বলতে লাগলো, সরুন অসভ্য পুরুষ মানুষ, কি করছেন? আমি এখনো ছোট, আমার এখনো এগুলো করার বয়স হয়নি। কোনগুলো জান? তুই জানিস আমি কি করব? তুই ছোট দেখে এতদিন তোকে ছাড় দিয়েছিলাম, কিন্তু যে আগুন তুই আজকে জ্বালিয়েছিস সেই আগুন তো নিভাতে তোকেই হবে। আর আজকে সেই আগুনে তোকে পিষ্ট করব আমি। কথাটি বলে জাঙ্কুকের গলায় মুখ ডুবিয়ে দেয়। জাঙ্কুকের হাত বিচরণ করছে তের সমস্ত শরীরে। জাঙ্কুকের স্পর্শে তে লতার মতো মিলিয়ে যাচ্ছে। শরীরে বয়ে যাচ্ছে শীতল স্রোত। জাঙ্কুকের ছোঁয়া আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। জাঙ্কুকের এই ছোঁয়ায় আমাদের তের ছোট্ট দেহটা নাজুক হয়ে পড়ছে। আর জাঙ্কুক আরো তীব্রভাবে তেকে জড়িয়ে নিচ্ছে তার ভালোবাসার চাদরে। সো বাটারফ্লাই, গল্পটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।